তো যখন কোনো মোবাইল কোম্পানি একের পর এক নতুন ফোন লঞ্চ করতে থাকে তখন অবভিয়াসলি তার মধ্যে কিছু বাজে ফোনও সেই কোম্পানি বের করে। আমরা কোন কোম্পানির কথা বলছি? অবশ্যই মোটরোলা কোম্পানির কথা বলছি। মোটরোলা কিন্তু একেবারে ক্ষেপে উঠেছে। তারা একের পর এক নতুন 5G ফোন লঞ্চ করে চলেছে, আর এবারে তারা নিয়ে এসছে তাদের আরো একটি নতুন সংযোজন, মোটরোলা G45। মানে তারা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল কোম্পানি হয়ে উঠবেই। হ্যাঁ, মোটরোলা যেভাবে আমাদের একের পর এক নতুন ফোন উপহার দিচ্ছে, তাতে মোটরোলার এই ফোন নিয়ে কোনো অভিযোগের জায়গাই আমরা খুঁজে পাচ্ছি না। তো রিকমেন্ড করতে বাধ্য হচ্ছি। তো দেখুন, আগে মোটরোলার ফোনে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু মোটরোলা সেগুলো নিয়ে অনেক ভালো কাজ করেছে, আরো অনেক বেটার করেছে। হ্যাঁ, আরো বেটার করা যাবে, কিন্তু কি বেটার করা যাবে? এই ফোনটাতে ভালো কি বা আছে যে মোটরোলা এত হাইলাইট করে, এত ফোকাস করে মোটরোলা G45 নামে এই ফোনটা নিয়ে আসলো? তো আসুন সেটাই দেখবো আজকে আমাদের এই ভিডিওয়। কিন্তু তার আগে বলে নিই যে এই ফোনটা কিন্তু আন্ডার 10,000 টাকা বাজেটের মধ্যে একটা 5G ফোন, যে ফোনটাতে সত্যি সত্যি কিন্তু 5G আছে। অন্যরা যেমন করে যে 2, 3, 6টা 5G ব্র্যান্ড দিয়ে দেয়, মোটরোলা কিন্তু এমন করেনি। এই ফোনটাতে, বিশেষ করে এই মোটরোলার এই ফোনটাতে ম্যাক্সিমাম যতটা 5G ব্র্যান্ড দেওয়া যায় মোটরোলা কিন্তু সেটা দিয়েছে। তো কেমন হচ্ছে ব্যাপারটা? তো আসুন ভিডিওতে আমরা দেখি। তো ভিডিও শুরু করার আগে ওই ফর্মালিটি যেগুলো করতে হয়, লাইক, কমেন্ট, শেয়ার, আপনি সেগুলো করে ফেলুন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। মোটো G45 5G এই ফোনের বক্সে রয়েছে কিছু কাগজপত্র, একটা টিপিইউ কেস, একটা 20 ওয়াটের চার্জার, একটা সিম রিজেক্টর পিন, একটা টাইপ সি টু টাইপ এ কেবল এবং অবভিয়াসলি একটা স্মার্টফোন। প্যান্টোন কালার। মোটরোলা যেদিন থেকে এই প্যান্টোনের সঙ্গে কোলাবোরেশন করেছে সেদিন থেকে কিন্তু মোটরোলা সব ফোনে দুর্দর্শ সব কালার নিয়ে আসছে। এই ফোনটা 3টে কালার এসেছে, বিলিয়ান ব্লু, এছাড়া রয়েছে ভিভা মেজেন্টা ও বিলিয়ান গ্রিন। তো এই বিলিয়ন ব্যাপার স্যাপার ফোনে কি সত্যিই আছে? ফোনটা যখন নতুন হাতে নিলাম তখন দেখলাম ফোনটা কিন্তু বেশ হালকা, 183 গ্রাম মাত্র ওজন এই ফোনটির পিছনে ভেগা লেদার দিয়ে এত সুন্দর একটা কালার দিয়ে ফোনটা কিন্তু বেশ প্রিমিয়ামই লাগছে। আর এই ফোনটা কত দামে এসেছে জানেন? বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। কিছুদিন আগে আমরা বলতাম না যে 5G ফোন 10,000 টাকাতেও চলে আসবে? এখন কিন্তু সত্যি সত্যি 5G ফোন 10,000 টাকাতে চলে আসেনি, 10,000 টাকার মধ্যে বরং বেস্ট 5G এক্সপেরিয়েন্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, দিতে পারছে মোটো, এটার প্রশংসা তারা দাবি করতেই পারে। তো ফোনটা হাতে নিয়েই প্রথমে দেখলাম যে একটা 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে। হ্যাঁ, এটা পেলে বেশ খুশি লাগে, মনে হয় যেন বিরাট কিছু একটা পেয়েছি। একটা মেমোরি কার্ডের স্লটও রয়েছে, অর্থাৎ এখানে আমরা দুটো সিম ছাড়াও একটা মেমোরি কার্ড ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবো। এই ফোনে FM রেডিও রয়েছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, সত্যি একটা বড় পাওয়া। এখনকার দিনে কিন্তু এরকম পাওয়াই যায় না। কিন্তু যেটা দেখে আমি সত্যি সত্যি অবাক হলাম যে ও দেখুন, উপরে লেখা রয়েছে ডলবি অ্যাটমস, এছাড়াও ফোনে হাই রেস অডিও সাপোর্ট রয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। এই দামে এত কিছু দিয়েছে, তো প্রথম দিকে আমার একটু সন্দেহ হচ্ছিল যে এত কিছু যখন দিয়েছে ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকবে তো। দেখুন, সেটাও কিন্তু রয়েছে। তো এই দামে মোটরোলা যে সাউন্ডের মধ্যে এত কিছু দিয়েছে, তো বিশেষ করে অন্য কোনো কোম্পানি কিন্তু এই দামে এত কিছু সাউন্ডের মধ্যে অন্তত অফার করছে না। ফোনের ডান দিকে ভলিউম আপ ডাউন বটমের নিচেই পাওয়ার বটমটা রয়েছে, আর সেখানেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমরা পেয়েছি। আর এটা দেখেই আমরা বুঝতে পারলাম যে ফোনে কোনো অ্যামোলেড প্যানেল নেই, তবে ডিসপ্লে যেটা রয়েছে সেটা 6.5 ইঞ্চির একটা HD+ 120 হার্টজের প্যানেল। নিচের দিকে কিছুটা চিহ্ন রয়েছে, তবে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, বেশ ব্রাইট ডিসপ্লে। পাঞ্চল আছে এখনো, এটা বলে দিতে হয়, কারণ এখনো কিছু কিছু কোম্পানি এই দামে নটস দিয়ে দেয়। ডিসপ্লেতে কিসের প্রোডাকশন আছে এখনকার দিনের ফোন কোম্পানিগুলো কিন্তু বলে না, সম্পূর্ণ চেপে যায়। মোটরোলা কিন্তু এখানে বলে দিয়েছে ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোডাকশন রয়েছে। ফোনটাতে কিন্তু IP53 রেটিং রয়েছে, অর্থাৎ কিছুটা ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্টও বলা যায়।
তো মোটরোলা যেখানে এই ফোনটাকে 5G বলে চেঁচিয়ে বেশ ফোকাস করছে, তার কারণ এই ফোনে রয়েছে কিন্তু সত্যি সত্যি ভালো একটা প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, যেটা একটা 6 ন্যানোমিটারের প্রসেসর। তো এই প্রসেসর দিয়ে এই ফোনে কিন্তু আমরা 13খানা 5G ব্র্যান্ডের সাপোর্ট পাবো। তো এই ফোনে যে শুধু 13টা 5G ব্র্যান্ডের সাপোর্ট আছে এটা কিন্তু নয়, এই ফোনে কিন্তু 5G ভিউ এনআর রয়েছে এবং 4x4 মিমো টেকনোলজির সাপোর্ট রয়েছে। তো আসুন, যারা এই ফোনটাকে আগামী দীর্ঘ 2-3 বছর ব্যবহার করবেন বলে ভাবছেন, তারা কিন্তু 5Gর ক্ষেত্রে সর্বাধিক সুবিধা পাবেন। এবং এই ফোনটা যে আগামী দিনে বেশ স্লো করছে বা হ্যাং করছে, অন্তত এই সমস্যায় আপনাকে কষ্ট দেবে না। আর এই প্রসেসরটার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো, 4.5 লাখের কাছাকাছি কিন্তু আমরা AnTuTu স্কোর পেয়েছি। গেম টেমও অনেক খেললাম, দেখলাম অনেক স্মুথই চলছে, সেরকম কোনো সমস্যা হয়নি। তো এই ফোনটা দিয়ে যে আমরা শুধুমাত্র গেম খেলবো এমনটা কিন্তু নয়, এই ফোনটাতে আমরা কিন্তু ক্যামেরা দিয়ে ছবিও তুলবো। তো ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে আমরা সবাই জানি যে প্রসেসরের ইমেজ প্রসেসিং যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেনই যে ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরাতে যতটা ছবি আসে তার থেকেও গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় যেটা, সেটা হলো প্রসেসরের ইমেজ প্রসেসিং করার ক্ষমতা। এই ফোনের পেছনে বড় বড় যে দুটি ক্যামেরা লেন্স দেখছেন, এখানে কিন্তু মূলত একটি ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের একটি এআই ক্যামেরা, আর নিচে যে ক্যামেরা লেন্সটি দেখছেন সেটি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, আর সামনে রয়েছে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা। অন্তত এই প্রাইস পয়েন্টে 16 মেগাপিক্সেল সাধারণত কোনো কোম্পানি দিতে চায় না। মোটরোলা দিয়েছে, এটা ভালো ব্যাপার। তো শুধু ক্যামেরার কথা বললে তো হবে না, তো আসুন আমরা এই ক্যামেরা দিয়ে একটা সেলফি অন্তত তুলে দেখি কেমন হয়। ইমেজটা প্রসেসিং হচ্ছে, তো ইমেজটাকে প্রসেসিং করে ছবিটা বেশ শার্পনেস করে দিল। তো ডিটেলস বেশ ভালোই দেখতে পাচ্ছি, স্ক্রিন টোনও বেশ ভালোই পাচ্ছি। এবার আমরা পোর্ট্রেট মোডে একটি ছবি তুলে দেখব, পোর্ট্রেট মোডে ছবিটা কেমন আসে। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন এই ফোনের ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো এসেছে, স্ক্রিন টোনও যথেষ্ট কিন্তু ভালো কাজ করছে এবং সেই সাথে ছবির ডিটেলসগুলোও কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে। শুধুমাত্র পোর্ট্রেট ক্যামেরা নয়, মেন লেন্স দিয়েও আমরা ছবি তুলে দেখেছি। এই ফোনটিতে কিন্তু যথেষ্ট ভালো ছবি আসছে। তবে মোটরোলা কোম্পানি এখানে কিন্তু সফটওয়্যারের মধ্যেও সুন্দর একটা ফিচার দিয়েছে। ক্যামেরার ছবিটাকে ভালো মানে আরো ভালো করবার জন্য এখানে ইমেজ ফটো ইনহ্যান্স সাপোর্ট দিয়েছে। ক্যামেরার ছবি যদি একটু খারাপ এসেও যায় তো ক্যামেরা তো একটাই রয়েছে, তো এই ছবিটাকে আরো ভালো করে দেবে সফটওয়্যার। তো ক্যামেরাতে কিন্তু ডুয়েল ক্যাপচার মোড রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটি ক্যামেরা দিয়েই কিন্তু আপনি ভিডিও শুট এবং ছবি তুলতে পারবেন। তো ক্যামেরাতে অটো স্মাইল ক্যাপচার বটম রয়েছে, যেখানে সেলফি তোলার সময় আপনি ফোনের দিকে তাকিয়ে একটু হাসলেন আর অমনি ফোন নিজে নিজে বুঝতে পেরে আপনার ছবি তুলে দিল। লো লাইটের ক্ষেত্রেও কিন্তু ক্যামেরাতে এখানে লো লাইট ফটো ভিশন রয়েছে। তবে সব থেকে ইন্টারেস্টিং যেটা, এখানে কিন্তু অডিও জুম রয়েছে, অর্থাৎ আপনি এই ফোন দিয়ে একটা ভিডিও শুট করছেন, দূরে কেউ বসে কথা বলছে, তার এই ভয়েসটাকে, তার যে কথা বলছে সেই কথাটাকে জুম করে দেবে, অর্থাৎ তার সাউন্ডটাকে একটু লাউড করে দেবে, তার আওয়াজটা বেড়ে যাবে। এটা কিন্তু সফটওয়্যার দিয়েই করা হবে, কিন্তু এটা কিন্তু ভালো ব্যাপার। কিন্তু এত কিছু তো বলা হয়ে গেল, ফোনে র্যাম এবং সফটওয়্যার কি রয়েছে। এই ফোনটাতে রয়েছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। ইনবিল্ড 8GB 128GB স্টোরেজ রয়েছে। তো এই ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, 4GB 128GB এবং 8GB 128GB। এবং এই 8GB 128GB যে র্যাম রয়েছে এখানে 8GBর ভেরিয়েন্টটা, এই 8GBর ভেরিয়েন্টটা কিন্তু 16GB র্যাম কিন্তু আমরা এক্সটেনশন করতে পারবো। কিন্তু এত কিছু হার্ডওয়্যারকে কে পরিচালনা করবে? নিশ্চয়ই ব্যাটারি। তো আপনারা তো শুনলেনই, ফোনটা যথেষ্ট পাতলা এবং হালকাও, বেশি একটা ভারী না, 183 গ্রামের মতো ওজন, বেশ পাতলা ফোন, মাত্র 8mm এর কাছাকাছি থিকনেস মাত্র এই ফোনটির। তবে আপনি শুনলে অবাকই হবেন যে এত পাতলা একটা ফোনে মোটরোলা কিন্তু ব্যাটারি দিয়েছে 5000 mAh। এখানে কিন্তু মোটরোলা কোনো কম্প্রোমাইজ করেনি। আর কম্প্রোমাইজের কথা আপনি ছেড়েই দিন, মোটরোলা কিন্তু এখন ইউআইতে যথেষ্ট উন্নতি করেছে এবং বেস্ট ইউআই যে মোটরোলার ইউআই, এটা কিন্তু আমরা এমনি বলছি না। তো অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের উপর মোটরোলার যে মাই ইউএক্স যে ইউআইটা, এই ইউআইটা কিন্তু 3 বছরের সফটওয়্যার আপডেট দেবে, একথা কিন্তু মোটরোলা বলছে।
তাছাড়া এই ফোনটাতে স্মার্ট কানেক্টের মতো শেয়ার অপশান রয়েছে, মানে জাস্ট একটা সোয়াইপের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশান আপনি পিসিতে ট্রান্সফার করতে পারবেন। মানে বিভিন্ন ডিভাইসের মধ্যে একটা সোয়াইপের মাধ্যমে বিভিন্ন প্লেব্যাক করা যাবে। এছাড়াও সোয়াইপ টু স্ক্রিন অপশান রয়েছে, অর্থাৎ আমার মোবাইলে যেটা চলছে সেটা আমরা ভার্চুয়ালি স্ট্রিম করতে পারবো। দুটো ডিভাইসের সাথে কিবোর্ড এবং মাউস ইউজ করা যাবে, যার ফলে যে কোনো গেম বড় কোনো স্ক্রিনে আমরা খেলতে পারবো। ডেস্কটপে ভিডিও কল থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রেই আমরা বড় স্ক্রিন ব্যবহার করতে পারবো। এত সব কিছু আমরা ওই 4GB 128GB ফোনটা দিয়ে মনে হয় চালাতে পারবো না, সেক্ষেত্রে আপনাকে ওই 8GB 128GB ভেরিয়েন্টটাই বেছে নিতে হবে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরিবারের বাচ্চাদের হাতে ফোন দিতে গেলে ফ্যামিলি স্পেস 2.0 বলে যে অপশানটা রয়েছে সেটা কিন্তু বেশ কাজের, অনেক কিছুকেই রেস্ট্রিক্টেড করে দেয়। আর এত সব কিছু মিলিয়ে যে 4GB 128GB ভেরিয়েন্টটা রয়েছে, এই 4GB 128GB ভেরিয়েন্টটার ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে মাত্র 9,999 টাকা। আর 8GB 128GB যে ভেরিয়েন্টে রয়েছে এই ভেরিয়েন্টটার ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 11,999 টাকা। এবার আপনিই বলুন যে 13টা 5G ব্র্যান্ডের সাপোর্ট, ভালো প্রসেসর, ভালো ডিসপ্লে, ভালো লুকস এবং ডিজাইন, ক্যামেরাও খারাপ নয়, সেই সাথে ব্যাটারিও ভালো, তো এই দামে এই ফোনটা কি সত্যিই ভ্যালু ফর মানি হচ্ছে? আমি কিছু বলবো না, আপনারাই বলবেন। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং সেই সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।